গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে না একটুখানি লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, প্রায় 6:30 বাজে। বেশি কথা বলবো না, রান্নাঘরে যাব। আর কালকে রাতেও না বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি, মানে এখানে কয়দিন ধরেই দেখছি ওই ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে, মানে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে না। আর হলেও হয়তো ভোরবেলার দিকে হচ্ছে, মানে বুঝতে পারছি না, শুধু দেখছি যে রাস্তাঘাটটা ভিজে রয়েছে। তো ওয়েদার তো কাল পরশু বেশ ভালোই ছিল, আজকে জানি না এখন মানে কীরকম থাকবে, কারণ কালকে রাত্রে যখন মানে শুতে যাচ্ছি তখন দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন তো দেখছি বাইরে বেশ ভালোই আলো ফুটে গেছে, যেহেতু 6:30 বেজে গেছে। তো চলো রান্নাঘরে যাই, বেশি কথা বললে আরও দেরি হয়ে যাবে, যেহেতু ওর পাপা আবার ডিউটিতে বেরোবে 8টার মধ্যে, একদম বেরিয়ে যাবে। তার আগে তো রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তাই না? চলো তাহলে দেখতে থাকো তাহলে। তো এই যে পনির কাটা হয়ে গেছে, এখানে কিন্তু প্রায় 250 পনির রয়েছে। তো এরকম পিসই করলাম, বেশি বড় পিস না ভালো লাগে না। এবার এখানে এই যে তেল বসিয়ে দিয়েছি, একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। আর তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। এই যে পনির ভাজা কমপ্লিট, একটু লাল লাল করেই ভেজেছি। আর এখানে ভেন্ডি কেটে নিলাম, আলু কেটে নিলাম, ভেন্ডি আলু ভাজা করব। তেলও গরম হয়ে গেছে আমার, একটু কালো জিরে ফোড়ন দিলাম। আজকেও সকালের জন্য একটুখানি ম্যাগি করে নিচ্ছি, বাবাই তো খায় না, তাই আমাদের জন্যই করে নিচ্ছি আর কি একবারেই। আজকে ভাবছি একটুখানি ঝোল ঝোল রাখবো। এই যে ম্যাগি একদম রেডি, আর একটু ঝোল ঝোলই রেখেছিলাম, তাও যেন বসে গেল। যাই হোক, আর এদিকে আমার রান্নাবান্নাও রেডি, সব আমি টেবিলেই এনে রেখেছি। যে ভাত আজকে এখনই দেখিয়ে দিচ্ছি, এই ভেন্ডি আলু ভাজা করেছি, আর একটা ভর্তা করেছি, ওটা অল্প একটুই হয়েছে, আর এই পনির আলুর তরকারি। এই হচ্ছে আজকে ছিমছাম মেনু। তো এবার ম্যাগিটা ভাবছি ওর পাপাকেও একটু দিই, আমি একটুখানি একবারেই খেয়ে নিই। স্নান করতে যাওয়ার আগে একরকম ওয়েদার ছিল, স্নান করে এসে দেখছি একরকম ওয়েদার। মানে স্নান করতে যাওয়ার আগে না একটুখানি রোদ রোদ, মানে হালকা রোদ রোদ ছিল। সকালেই বলছিলাম যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, জানি না আজকে সারাদিন কেমন কি কাটবে। তো সকালবেলা বেশ একটু রোদ রোদ ছিল, ওয়েদার দেখে বোঝা যায়নি, এখন পুরো একদম কালো করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, ভালো হবে, মানে একটু বৃষ্টির দরকার আছে, তাই না? তো এই জাস্ট মানে স্নান করে ঠাকুর পুজো দিয়ে সব কিছু করে আসলাম। ওদিকে বাবাই লিখছে বসে বসে। এই যে ওর সব এখন বিছানাতেই আর কি চলছে, আঁকা লেখা সব কিছুই বিছানাতে, এখন আর ওই রুমে নেই, তাই না? তো সারাদিন এই শুয়ে শুয়ে এই বিছানার মধ্যেই লেখাপড়া এগুলোই চলছে। আসলে স্কুলের টাস্কগুলো না কমপ্লিটই করতে পারছে না, কমপ্লিট করবে কি করে বলো? যখনই লিখতে দিচ্ছি এই নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, আমি লিখতে দিয়ে চলে যাচ্ছি, এইটা মানে টুকটাক কাজ সারছি, ওই দিকে শুধু বসেই থাকে নিয়ে, যার কারণেই কমপ্লিট হয় না। সে কবের থেকে ইংলিশটা লিখছে কার্সিভ লেটার, কমপ্লিটই করতে পারছে। 26 পেজ এক এক দিনে কয়েক মানে 4-5 পেজ করলেই তো কত দিনে হয়ে যাবে, 5 দিনে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, না হয় না, তুমি এদিক ওদিক তাকালে হয়, এই করে বেড়াচ্ছে। কেন স্নান করতে হবে?
স্নান না করার কি আছে? 24 আওয়ার্স লাগবে পারফেক্ট কমপ্লিট। আমাকে 2 আওয়ার্স তো, আমি 2 আওয়ার্সও লাগবে না, 1 আওয়ারে আমি কমপ্লিট করব। 1 আওয়ারে 20 হ্যাঁ এসব হ্যাঁ হ্যাঁ করতে পারবে। হ্যাঁ 30 মিনিট 1 আওয়ার বলেছি, 60 ঠিক মিনিট। আছে। কত তুমি লিখতে পারো 1 আওয়ারে। আর আজকে মুভি দেখবে তো? কি মুভি দেখবে? আমি তো জানি না। তো আজকে তো হচ্ছে স্যাটারডে, আজকে আবার মুভি দেখার পালা। তো দেখতে হবে, ভাবনা চিন্তা করি কি মুভি দেখবো সেটা রাতে। তেরি মেহরবানি। কি মুভি? তেরি মেহরবানি। তেরি মেহেরবানি, ওই মুভিটা দেখবে? ঠিক আছে। আসলে ইউটিউবে স্ক্রল করতে করতে আগের দিন এসেছিলো তেরি মেহেরবানিয়া, তো আমি বলছিলাম যে এই মুভিটাও বেশ ভালো, তো এই মুভিটাও দেখলে দেখা যায়, একটা কুকুর নিয়ে মুভিটা, তো দেখা যাক, যদি দেখি তো ভালো। তো ঘুম থেকে উঠে ওর স্নান টান সব কিছু হয়ে গেছে। তো চলো এবার একটু ওর পাশে বসি, না হলে না বসলে না ঠিক মতন মানে লেখে না, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো জমজমিয়ে কিরম বৃষ্টি নেমেছে, বুঝেছো? ভালো বৃষ্টি হচ্ছে। এই যে আগের দিন আপেল দিয়েছিলাম খোসা সমেত, খাইনি, সেই জন্য আজকে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি। এই যে আজকে কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছি আপেলের, আজকে খাবে, পুরোপুরি খাবে, কোনো কিছু ফেলবে না বলে দিল। ওই একটু থাকলে কিছু হয় না, ওটা চাপাতে চলে যায়। নাও ধরো, দেখলি? এই যে হ্যাঁ এখনই খেয়ে নাও। না চেস্ট না, তুমি খেয়ে দিয়ে লেখো তো, কমপ্লিট করো, আজকের মধ্যে কমপ্লিট করবে। না ইংলিশটা এখন খাও, যখন যেটা কাজ তখন সেটা। চেস কতবার চেস খেলবে? শুধু হচ্ছে চেস খেলা, যদিও ভালো, চেস খেলার কোনো অসুবিধা নেই। চলো দেখা যায়, এইটার মধ্যেই গুটিগুলো রেখেছি, না হলে না হারিয়ে ফেলে সব গুটিগুলো, তো এটার মধ্যে থাকলে আর হারাতে পারে না। এটার কন্ডিশনও খুব একটা ভালো নেই, তাও অনেক দিন এটা নিয়ে তাও খেলা হয়েছে। কই গেল? এইদিকে ছিঁড়ে ফেলেছে। তোমরা কে কে চেস খেলতে পারো বলবে, ঠিক আছে? আমিও আগে খুব একটা পারতাম না, বাট এখন ওই টুকটাক কাজ চালানোর মতন বলতে পারো যে পারি আর কি, মানে ওর সঙ্গ দিতে পারি, এইটুকু বলতে পারি। আমি নেব হোয়াইট। তুমি হোয়াইট নেবে? হ্যাঁ। ঠিক আছে, আমি সাজিয়ে দিই। ব্ল্যাক নেব। হোয়াইটই নাও, তোমার যখন ফেভারিট। কোন নেবে? হোয়াইট নেবে? ঘুরিয়ে দিই তাহলে। দান দেওয়াও হয়ে গেছে, ফার্স্ট দান। চলো এবার খেলা যাক। কি আজকের আপেল ঠিক আছে তো এইভাবে? হ্যাঁ আপেলগুলো না খুব ভালো আপেল, তাই না বাবাই? পুরো মিষ্টি একদম, দামটা বেশি নিয়েছে বাট খেতে খুব ভালো। কাশ্মীরি হ্যাঁ, আমরা কাশ্মীর থেকে নিয়ে এসেছি তো আপেল। কাশ্মীরে ঠান্ডা থাকে, হ্যাঁ কাশ্মীরি আপেল বিখ্যাত না, ফেমাস। ঠিক আছে চলো এবার খেলা যাক। এই যে 5টা বাজে, তো বাবার তো আজকে ড্রয়িং রয়েছে, সেই জন্য বেরিয়েছি। আর যা বৃষ্টি হলো দুপুরবেলা, মানে ভাবলাম কি হয়তো আজকে ড্রয়িং ক্লাসে আর যেতেই পারবো না, বাট এখন গিয়ে একটুখানি কমেছে।
বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজে রয়েছে। তো একটু আগেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বাট এখন গিয়ে পুরো ক্লিন হয়ে গেছে ওয়েদারটা, পুরো ঠান্ডা ওয়েদার। সেই জন্যই 5 মিনিট লেট করেই বাড়ির থেকে বেরোলাম। আজকে আর বাবাইয়ের খেলা হলো না, তাই তো? আজকে আর খেলতে পারলো না, কারণ অন্যদিন 4টের সময় যায় খেলতে, আজকে তখন ভালোই বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, ওই জন্য আর পাঠাইনি। ওই জন্য আজকে একবারে ডাইরেক্টই ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো রাস্তার এখানটায় জল জমে গেছে, আর এদিকে সব খেলছে ক্রিকেট। চলে এসেছি স্মার্ট বাজারের সামনে, এখানেই ঢুকি 1 ঘন্টা সময় কাটিয়ে তারপরে গিয়ে রুমে যাব বাবাইকে নিয়ে। আছে এখন তো 6টা বেজে গেছে। স্মার্ট বাজারে একটুখানি ঘুরছিলাম, ঘুরে টুরে একটা দোকানে পাশে একটা নতুন দোকান খুলেছে, তো ওখান থেকে একটুখানি কচুরি নিলাম দুজনের জন্য। তো তারপরে এখন বাবাইকে আনতে যাচ্ছি, পাশেই একদম। তো দুটোই একদম পাশাপাশি, তো সেই জন্য আর বাড়ি যাই না, যে 1 ঘন্টার জন্য আবার রুমে কি যাব আসবো, তাই জন্য স্মার্ট বাজারে ঢুকে 1 ঘন্টা সময় কাটিয়ে চলে আসি। ভাবছিলাম টুকটাক কিছু নেবো, তারপর ভাবলাম থাক, কালকে তো সানডে আছে, কালকে নেওয়া যাবে। তো বাবাইকে নিয়ে এসে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, আর এই যে কচুরি এনেছিলাম না, তো এটা নিয়ে দেখি দুজনে মিলে খেয়ে নিই আর কি। বাবাই তো আবার এসেই লিখতে বসে গেছে, ওকে বকা দিয়েছি, কিছুতেই জানো না, মানে লেখাটা কমপ্লিটই করছে না, ধানাই বানাই করে মানে শুধু বাহানা দিচ্ছে, লিখছে না। তো সেজন্য বকা দিলাম আসার পর একটুখানি। তো সেই দুপুর থেকে নিয়ে বসেছে, দুপুর কি বলবো, সকাল থেকে নিয়ে বসেছে, মানে এক পেজও কমপ্লিট হয়নি সেই সকাল থেকে, ভাবতে পারছো তাহলে, 1 পেজও এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। সেই জন্য বললাম আজকে একদম মানে লেখা কমপ্লিট করতেই হবে। তো এই হচ্ছে কচুরি, একটুখানি চাটনিও দিয়েছে, তো খেয়ে নিই, তারপরে দেখি ওর ব্যবস্থা হচ্ছে আর কি। এই হচ্ছে কচুরি, এগুলোকে খাস্তা কচুরি বলে। আর চাটনি নিয়ে নিয়েছি, একদম ছড়িয়ে গেছে চাটনিটা। আয় নিচে আয়, এখানে আয়, খেয়ে নে। তো বেশি আনিনি, কারণ এটা প্রথমবার খাচ্ছি, তো খেয়ে দেখি এটা টেস্ট কীরকম। আয়, কীরকম খেতে? ভালো। তো খারাপ না খেতে, ভেতরে কিন্তু পুর ভরা রয়েছে, ভালো লাগছে। একটু গরম হলে বেশি ভালো লাগতো। আমি তো কিনে নিয়ে বাবাইকে আনতে গেছিলাম, বাড়ি এসে সন্ধ্যা পুজো দিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। চলো খেয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়া করে মানে রুমে চলে আসলাম, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে মুভি দেখবো, তো দুপুরেই বলছিলাম ওই কী বলে তেরি মেহেরবানি, এই মুভিটা দেখবো একটুখানি ডিসাইড করেছি। তো আরেকটা মুভিও ভাবছিলাম, গোপিকা অ্যান্ড বাঘাবাইন। তো বাবাই বলছে না, তেরি মেহেরবানিয়াটাই দেখি, কারণ গোপিকা অ্যান্ড বাঘাবাইন সম্পর্কে অতটা শোনেনি। আর এই মুভিটাতে যেহেতু পিকচারটাতে মানে একটা ডগের ছবি দেখেছে, ওই জন্য ওর ইন্টারেস্টটা বেশি আর কি। তো যাই হোক, ওই মুভিটাই ফাইনালি ভাবছি এখানে দেখবো। তো পরপর এই নিয়ে মনে হচ্ছে 4টে সানডে হয়ে গেল আমরা পরপর মুভি দেখছি, এক এক স্যাটারডেতে এক এক মুভি আর কি দেখছি, বেশ ভালোই আর কি। তবুও মানে 11:15 বেজে গেছে, আর ওই মুভিটাও বেশ অনেকটা বড় রয়েছে, মানে 2 hours 20 minutes রয়েছে। জানি না, অনেকটা রাত হয়ে যাবে শুতে শুতে। অবশ্য অসুবিধা নেই, কালকে মানে সানডে আছে, আর তবু ওর পাপার ডিউটি রয়েছে, একটুখানি ওই 8টা সাড়ে 8টার দিকে উঠলেই হয়ে যাবে। তো চলো এবার মুভি টুভি দেখি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।